সময়ের অপেক্ষা খতম। দর্শক, আরও একটা বিশ্বকাপ, ভারতের আরও একটা বিশ্বকাপ। আজকে কিন্তু জার্সি খুলতেই হবে, আজকে জার্সি খুলতেই হবে দর্শক। বিশ্ব রেকর্ড, শুধু বিশ্বকাপ আজকের জয় না, বিশ্ব রেকর্ড। আরও একটা বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপে 3 বার এবং ব্যাক টু ব্যাক বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে গেল ভারত। 3 বার বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ 3 বার, হায়েস্ট এখনও পর্যন্ত যে রেকর্ড বিশ্বে রয়েছে টি-20 বিশ্বকাপের, সেটা হচ্ছে মানে এর আগের আমি যদি বলি তালিকা, এই হচ্ছে ভারত ছিল 2 বার 2007, 2024, ইংল্যান্ড 2 বার, ওয়েস্ট ইন্ডিজ 2 বার, পাকিস্তান 1 বার, শ্রীলঙ্কা 1 বার, অস্ট্রেলিয়া 1 বার। কিন্তু আজকের এই চ্যাম্পিয়নটা হওয়ার পরে ভারত কিন্তু টপ 3 বার ভারত কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে গেল টি-20 বিশ্বকাপে। এবং কোথায় হলো? সেই স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ, গুজরাট। যে স্টেডিয়াম সম্পর্কে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি কুৎসিত কথা বলেছিলেন। ওই যে 23-এ যে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালটা হয়েছিল, সেখানে সব ম্যাচ জেতার পরে ওই ম্যাচটা হেরে গেছিলো, ফাইনাল ম্যাচ। তো ভারত হেরে যাওয়ার পরে এখানকার মুখ্যমন্ত্রী, দর্শক মনে আছে তো কি বলেছিলেন এবং গেরুয়া রঙের মানে ছোঁয়া ছিল জার্সিতে বলে কি ধরনের মন্তব্য করেছিলেন। আমার আজকের দিনে খুব ইচ্ছে করছে সেটা আরও একবার বের করে আপনাদেরকে দেখানো। ওয়েট দর্শক, আমার কিন্তু খুব ইচ্ছা করছে, কারণ যেভাবে কুৎসিত মন্তব্য করেছিলেন। একটা খেলায় একটা ম্যাচে হেরে গেছিলো, হ্যাঁ ওটা ফাইনাল ম্যাচ ছিল, ঠিক আছে, ওটা জিতলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতো দেশ, সেটা হয়নি। খেলা অনেক সময় কিছু করার থাকে না। কিন্তু উনি দোষ কী দিয়েছিলেন? উনি দোষটা দিয়েছিলেন গেরুয়া রং কেন হবে জার্সিতে, যদিও পবিত্র রং বলে আমরা কোথাও বিশ্বাস করি। আর উনি বলেছিলেন যদি কলকাতায় হতো বা মুম্বাই হতো এই ম্যাচটা জিতে যেত ভারত, আমাদের ছেলেরা খুব ভালো খেলে। মানে কী ধরনের কুৎসিত মন্তব্য, মানে দোষ একটা দিতেই হবে, যেহেতু ওটা গুজরাট, যেহেতু ওই যে স্টেডিয়াম তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। কিন্তু দর্শক আবারও বলছি, সেই স্টেডিয়ামেই কিন্তু আজকে নয়া বিশ্ব রেকর্ড, শুধু বিশ্ব চ্যাম্পিয়ন না, বিশ্ব রেকর্ড। ওয়ানডে বিশ্বকাপটা ওখান থেকে হাতছাড়া হয়েছিল, কিন্তু টি-20 বিশ্বকাপ ওই একই মাঠে জিতে ভারতীয় টিম প্রমাণ করলো যে দিদিমণি এখান থেকে যে ধরনের কুৎসার রাজনীতি করে থাকেন সেটা ঠিক না। খেলতে জানে, কখনো কখনো কিছু অঘটন ঘটে যায়, কিন্তু না গেরুয়া রঙের দোষ, না স্টেডিয়ামের দোষ। আমি দর্শক কেন এত কথা বলছি আজকের দিনে বলতে হবে দর্শক, কারণ এটাকে নিয়ে অনেক রাজনীতি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন দর্শক পেয়ে গেছি, আমি তো সব হাতের কাছেই রাখি। আরামবাগ টিভি একমাত্র দেখবেন একবার ইনস্ট্যান্ট সব কিছু বের করে দেখিয়ে দেয়, প্রমাণস্বরূপ, শুধু গল্প কথা বলে না। আমার ক্যাপশনে দেখবেন লেখা আছে কোনো গল্প কথা বলে না আরামবাগ টিভি, খবর থাকলে খবর বলে। তো এটা একটা কি মন্তব্য করেছিলেন দর্শক, আমি আপনাদেরকে আজকে একবার আজকে শোনাতে হবে, সব শুনতে হবে দর্শক। এখানকার মুখ্যমন্ত্রী, আমার তো মনে হয় না যে আজকে উনি খুশি, মানে আমি জানি না আজকে যে এই যে চ্যাম্পিয়ন হলো দেশ ভারত ওই যে স্টেডিয়ামে, তাতে এখানকার মুখ্যমন্ত্রী কতটা খুশি হয়েছেন আমার কিন্তু প্রশ্ন রয়েছে। কারণ আমি আবার বলছি, আগে দেখুন উনি কি বলেছিলেন ওখানে ওয়ানডে বিশ্বকাপটা হাতছাড়া হয়ে যাওয়ার পরে উনি ঠিক কি মন্তব্য করেছিলেন এরকম ভরা একটা জায়গাতে। আগে শুনুন দর্শক, তারপর ব্যাখ্যাতে আসছি। আমি তো এখনো বলতে পারি, ইন্ডিয়ার ফাইনাল যদি কলকাতায় হতো বা ওয়াঙ্কাড়াতে হতো, আমরা জিততাম। আমাদের ছেলেমেয়েরা এত ভালো খেলাধুলায়, সব গেরুয়া পরিয়ে দিয়েছে। বুঝুন, সব গেরুয়া পরিয়ে দিয়েছে। ইভেন খেলতে গিয়েও বলেছিল নীল পরা যাবে না, প্লেয়ারদের আপত্তিতে সেটা খাটেনি, তাও দেখবেন নীলের মধ্যে একটু হলুদ লাগিয়ে দিয়েছে, গেরুয়া লাগিয়ে দিয়েছে। পাপিষ্ঠরা যেখানে যাবে সেখানে মনে রাখবেন, পাপে কখনো বাপেরেও ছাড়ে না। তো এই কথা উনি বলেছিলেন, পাপীরা যেখানেই যাবে পাপিষ্ঠরা সেখানেই, মানে এরকম হবে। আচ্ছা, এই যে আজকে যে জার্সিটা দর্শক দেখতে পাচ্ছেন, এখানে কি গেরুয়া রঙের ছেটা নেই? এখানে গেরুয়া রঙের টাচ নেই। এই যে দেখুন, উনি বলেছিলেন গেরুয়া রং লাগিয়ে দেওয়া হয়েছে, নীল পরা যাবে না, এরকম বলা হয়েছিল। অদ্ভুত সব গল্প কথা শুনিয়েছিলেন। আর বলেছিলেন যে কলকাতায় বা ওয়াংখেড়েতে খেলা হলে জিতে যাব, কারণ ওয়াংখেড়ে তখন ওনাদের একটা মানে সরকার ছিল আর কি সেই সময়। আর মানে কলকাতা হলে মানে ওখানে খেলা হয়েছে বলে টিমটা হেরে গেছে, না হলে টিমটা হারার কথা না। আমাদের ছেলেমেয়েরা খুব ভালো খেলে, তো সেই মাঠে তাহলে জিতলো কী করে টিমটা? ঝামা ঘষে গেল তো মুখেতে। আজকে কি বলবেন? সেই তো গেরুয়া রঙের মানে টাচ তো আছেই,
সেই তো গেরো রঙের টাচ আছে, এবং সেই তো স্টেডিয়াম যেখানে আপনি ওরকম মন্তব্য করেছিলেন সেখানেই তো জিতেছে, সেখানেই তো টিমটা জিতেছে। ছেলেমেয়েরা ভালো খেলার পর যদি কোনো কারণে একটা মানে পারফরমেন্স খারাপ হয়ে যায় তখন পাশে থাকা উচিত এবং তাদেরকে আরও অনুপ্রেরণা দেওয়া উচিত যে ঠিক আছে একটা ম্যাচ এরকম হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, আবার সুযোগ আসবে তোমরা খেলবে। সেই সব না করে উনি এই রকম একটা মানে দোষ খোঁজার চেষ্টা করেছিলেন, মাঠের দোষ, গেরুয়া রঙের দোষ। আচ্ছা, আমাদের এখানকার যারা ভারতীয় তারা কখনো গেরুয়া রং সম্পর্কে কেউ কখনো কটু কথা বলতে পারেন? বলা কি উচিত? কিন্তু উনি বলেছিলেন গেরুয়া রঙের এরকম দোষ দিয়েছিলেন। কিন্তু সেই পবিত্র রং, সেই স্টেডিয়াম, আজকে পুরো স্টেডিয়াম আরও পবিত্র হয়ে গেল যে ওখান থেকেই বিশ্ব চ্যাম্পিয়ন হলো কিন্তু ভারত। ওই একই স্টেডিয়াম এর আগে যে বিশ্বকাপ হয়েছে, ওয়ান ডে বিশ্বকাপ, সেখানে ভারতে খেলা হয়েছিল, ওখানে ফাইনাল ম্যাচ হয়েছিল, সেই ম্যাচে একটা অঘটন ঘটেছিল, জিততে পারেনি ভারত। কিন্তু মাঠের দোষ না, রঙেরও দোষ না, খেলাতে কখনো কিছু হয়ে যায়, কিন্তু সেই নরেন্দ্র মোদী স্টেডিয়াম গুজরাট এবং সেই গেরুয়া রঙের সেটা নিয়েই কিন্তু দেশ চ্যাম্পিয়ন হলো। টিম ছেলেরা তারা দেখিয়ে দিলেন যে না, রং আমাদের পবিত্র, মাঠটাও আমাদের কাছে পবিত্র, আমরা খেলতে পারি, জিততে পারি, কখনো কখনো অঘটন ঘটে। কিন্তু আজকের দিনে বলতে হবে টিম ইন্ডিয়াকে যে যখন ওই অঘটনটা ঘটেছিল 2023-এর বিশ্বকাপে, তখন ওই রকম রেজাল্টের পরেও এই ইনার মতো দোষ না দিয়ে আমরা কি দেখেছিলাম সেদিন? নিশ্চয় দর্শক মনে আছে আপনাদের অনেকের, তাও আজকে একটু মনে করানোর জন্য আমি সেগুলো সব আপনাদেরকে দেখাচ্ছি যে সত্যিই কত তফাৎ দিদি এবং মোদির মধ্যে, কত তফাৎ। ওই রকম একটা রেজাল্ট হলো, খুবই আপসেট হয়ে পড়েছিলেন সকলেই যে আমরা এত আশা নিয়ে এলাম, নরেন্দ্র মোদী, অমিত শাহ ওনারাও সব স্টেডিয়ামে গিয়েছিলেন এত আশা নিয়ে যে আমরা এত করে এলাম, টিমটা জিততে পারলো না। কিন্তু টিমটা জিততে না পারাতে ওনারা কি রাগ করে চলে গেছিলেন স্টেডিয়াম ছেড়ে? দেখুন সেই দিন ওনারা কি করেছিলেন, কতটা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছিলেন এবং অনুপ্রেরণা, উৎসাহ দেওয়া কতটা দিয়েছিলেন। ওই রকম মানে একেবারে হৃদয় ভাঙা রেজাল্টের পরেও তারই তো আউটকাম দেখতে পাচ্ছেন, তারই তো রেজাল্ট এখন দেখতে পাচ্ছেন যে অসময়ে পাশে থাকতে হয়, তবেই টিমটা এগোয়, আবার নতুন করে খেলার এনার্জি তারা নেবে এবং বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আবার দেশবাসীকে খুশি করবে। সেদিন যে কষ্টটা সেদিন ফিল করেছিলেন এবং 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 প্লেয়ারদের পাশে গিয়ে যেভাবে উনি দাঁড়িয়েছিলেন, দর্শক আজকে আরও একবার দেখুন, যদিও টিমটার অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন অনেক প্লেয়ার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু টিম তো ইন্ডিয়া, সুতরাং এর একটা বার্তা তো সবসময় থাকেই। দেখুন সেদিন কি করেছিলেন নরেন্দ্র মোদী এবং পাশে দাঁড়িয়েছিলেন অমিত শাহ। आप लोग पूरा 10-10 गेम जीत के आए हो, ये तो होता रहता है। दूसरा ये भाई, देश आप लोगों को देख रहा है। मैंने सोचा मिल लूँगा सबको। होता है। कहाँ राहुल कहते हैं आप लोग मेहनत बहुत की है, लेकिन कहाँ बाबू ढीलो ना पड़ दो। हमें बहुत अच्छा किया है इस बार। तू तो गुजराती बोलते हो इसने? थोड़ू तार तो घर से। सो आप लोग बहुत अच्छी मेहनत की है। और चलिए, होता है। होता रहता है ऐसा। हाँ, और साथियों को एक दूसरे को जरा हौसला बुलंद करते चलिए। और जब आप लोग फ्री हो गए, कभी दिल्ली आएंगे तो बैठूंगा आप लोगों के साथ। मेरी तरफ से निमंत्रण है आप सबको। টিম হেরে যাওয়ার পরেও উনি নিমন্ত্রণ করেছিলেন এবং ওই রকম কথা বলেছেন যে এরকম হয় আরও আগে মানে এগোতে হবে। এই তো হচ্ছেন গার্জেন সুলভ একটা আচরণ। ওরকম কি দোষ দিয়েছিলেন, কাউকে কিছু বলেছিলেন? তার প্রমাণ এই আজকে যেমন এই যে স্টেডিয়াম এখানে যেমন হলো, কিন্তু বাইরের দেশ থেকেও তো বিশ্বকাপ তারপরেই তো এসেছিল, T20 এর আগে যে বিশ্বকাপ, এবং তারপরে দেখেছিলাম এই প্রধানমন্ত্রীকে আবার ফের তাদের সঙ্গে মানে বৈঠক করতে, মানে একসঙ্গে আড্ডা দিতে, যখন ফের সাফল্য এলো আমরা দেখেছিলাম একসঙ্গে তাদের সঙ্গে আড্ডা দিতে, যখন চ্যাম্পিয়ন হয়ে টিমটা ফিরলো বাইরে থেকে। তো এই হচ্ছে মানে টিম ইন্ডিয়া এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব।
সবসময় পাশে থাকেন, পাশে থাকলে রেজাল্টও আসে, কখনো এরকম দোষারোপ করে পলিটিক্স করেন না, পলিটিক্স করে না। কলকাতার মাঠে কি টিম হারেনি? কলকাতার মাঠে এর আগে যে টেস্ট ম্যাচটা হয়েছিল কীরকম গোহারা হেরেছিল টিমটা, কলকাতার মাঠে কীরকম গোহারা হেরেছিল নিশ্চয়ই মনে আছে আপনাদের। তো তাতে কি নরেন্দ্র মোদী কি ওই কথা বলেছিলেন যে ওখানে ম্যাচটা না হয়ে আমাদের আহমেদাবাদে হলে জিতে যেতাম? বলেছিলেন কখনো? একমাত্র এরকম নোংরা পলিটিক্স করেন এখানকার দিদি। তো যাই হোক দর্শক, ঝামা কিন্তু ঘষে গেছে। ভারত কিন্তু একটা বিশ্ব রেকর্ড, বিশ্ব চ্যাম্পিয়নের মধ্য দিয়ে হয়ে গেল যে T20 বিশ্বকাপে এই দুইয়ের সঙ্গে 3 এবার যুক্ত হবে। 3 বার ভারত কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হলো T20 ওয়ার্ল্ড কাপে। সুতরাং দর্শক, এই হচ্ছে ব্যাপার। আজকে একটা বড় স্কোর করেছিল এবং শুরু থেকেই খুব ভালো খেলাটা হচ্ছিল। অভিষেক শর্মা নিয়ে আমরা খুব একটু চিন্তিত ছিলাম, ওর ব্যাপারে একটু চিন্তিত ছিলাম, কারণ ঠিক মানে পারফরমেন্স হচ্ছিল না। ভাবছিলাম যে যদি এবারও না হয় তাহলে তো ছেলেটা মনে হচ্ছে বাদ পড়ে যাবেন, কিন্তু ভালো খেলা আছে, বাদ পড়ে যাবেন ভাবছিলাম। কিন্তু আজকে যাই হোক সেদিকটাও আমাদের খানিকটা আশ্বস্ত করেছে। তার স্কোর হাফ সেঞ্চুরি করেছেন অভিষেক শর্মা। প্রথম 3 জনকে দেখলেন পরপর তারা হাফ সেঞ্চুরি করে গেলেন। সূর্যা কুমার ব্যাটিংয়ে সেরকম পেলেন না, কিন্তু ক্যাপ্টেন হয়ে তো আজকে যখন দেশকে চ্যাম্পিয়ন করলেন তার একটা আলাদা গুরুত্ব থাকবেই। তো প্রথম দিকেই টিম রানটা অনেকটাই আসছিল। আমি তো একটা সময় মনে করছিলাম যে 300 রান না চলে যায়, মানে একটা রেকর্ড না আবার রেকর্ডের দিকে চলে যায় স্কোরের দিক দিয়ে। তো যাই হোক ওরাও খেলতে এসছে। তো কিন্তু রানটা 256 কম না, কিন্তু T20 একটা ম্যাচে 256 রান। একটা সময় ভাবুন তো, যখন ওয়ান ডে ম্যাচে তো 250 রান মানে কাফি। আমরা যখন ছোটোবেলায় খেলা দেখতে শুরু করেছিলাম 250 রান মানে এনাফ, মানে এনাফ মানে বলতে মানে ফাইট করার একটা রান। কিন্তু তারপরের দিকে যখন পাওয়ার প্লে শুরু হলো তখন আবার 280 চাইতে শুরু হলো। তো কিন্তু এটা 20 ওভারের খেলাতে 256 বড় স্কোর। কিন্তু আবার নিউজিল্যান্ড সম্পর্কে একটু ভয় ছিল, কারণ আগের ম্যাচে নিউজিল্যান্ড কিন্তু এমন ব্যাটিং করেছিল, আর বিশেষ করে ভারতের যে সেমিফাইনাল যে খেলাটা হয়েছিল সেখানেও কিন্তু একটা কড়া স্কোর করেছিল ভারত, তারপরেও কিন্তু একটা ফাইট দিয়েছিল ইংল্যান্ড। তো এখানে খানিকটা ছিল যে দেখি খেলাটা কোন দিকে এগোচ্ছে, কিন্তু মানে কিছু মানে খানিকটা এগোনোর পরই আমরা পরিষ্কার হয়ে গেলাম। আর বুমরা কিন্তু অসাধারণ বল করেছেন, এটা বলতে কোনো দ্বিধা নেই। বুমরা আমাদের দেশের খুব বড় একজন বোলার, এয়ারকার বলের ক্ষেত্রে একদম মানে পায়োনিয়ার বলতে পারি, এত সুন্দর বল করেন সবাই মিলেই। আর টিম ওয়ার্ক খুব ভালো হয়েছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। তিলকের এই ক্যাচটাও খুব মানে দর্শনীয় একটা মানে ক্যাচ, এটা বলতে কোনো দ্বিধা নেই। তো টিম ভালো করেছে, টিম চ্যাম্পিয়ন হয়েছে, টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, এটা একটা বড় ব্যাপার। তো সব মিলিয়ে দর্শক আবার বলছি আজকে আমরা খুব খুশি, আর একটা বিশ্বকাপ চলে এলো। আর সেই কদিন ধরে আমরা বলে আসছি এবং কয়েকটা বিশ্বকাপ যখনই যা দেখতে পাচ্ছি সবই চ্যাম্পিয়ন। ভারত যেখানেই খেলছে ক্রিকেটে সেখানেই চ্যাম্পিয়ন, মানে ওয়ান ডে থেকে শুরু করে সিনিয়র জুনিয়র মহিলা ব্লাইন্ড T20 সব জায়গায় চ্যাম্পিয়ন। আমি জানি না এবার এইসব এত দেখে এরপর কি বলবে আশপাশের দেশ, এখানকার দিদি কি বলবেন সেটা দেখতে হবে। আবার দিদির মন মানসিকতার লোকজনরা কে কী বলছেন, তারা আদৌ খুশি হয়েছেন কিনা। তারা হয়তো এরকম তাকিয়েছিলেন যে হারলেই আবার ওই কথাগুলো বলবো যে ওখানে খেলেছে বলেই টিমটা হেরে গেছে, ওটা কুপয়া একটা স্টেডিয়াম, কলকাতায় হলে জিতে যেত, হয়তো তৈরি করে রেখেছিলেন বাক্যটা। এবার বাক্যর বদল কি ঘটবে এখন আবার দেখবেন। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের কোনো ক্রেডিট থাকবে না, গেরুয়া রঙের কোনো থাকবে না, আর দেশের কোনো ক্রেডিট থাকবে না, অমিত শাহের ছেলের কোনো ক্রেডিট থাকবে না। এখন পুরোপুরি দেখবেন বলবেন যে টিম ইন্ডিয়া খুব ভালো খেলেছে, ক্রিকেটাররা ভালো খেলেছেন, এদের এ নিয়ে ওনারা যেন বেশি কিছু না বলেন। এবার টিমের দিকে ঢুকে যাবেন। আর যখনই টিম কোনো খারাপ রেজাল্ট করতো তখন টিমে কিন্তু থাকতো না এখানকার TMC, তারা তখন চলে যেত অমিত শাহের ছেলের দোষ, মোদির দোষ, স্টেডিয়ামের দোষ, গেরুয়া রঙের দোষ। নিশ্চয় দর্শক আপনারাও বুঝে গেছেন যে এরা এরকমই। তো আমাদেরকেও আমাদের মতো করে ভেবে নিতে হবে এরা কেমন, আমরাও আমাদের মতো করে সব কিছুকে সিদ্ধান্ত আমরা নিয়ে নেব। কিন্তু এ তো হচ্ছে দেশের অভ্যন্তরীণ আমাদের বাংলার ব্যাপার, কিন্তু আশপাশের দেশগুলো আজকে কী বলছে? তারা কি খুশি যে এশিয়ার একটি দেশ চ্যাম্পিয়ন হলো? তারা কি খুশি এশিয়ার একটি দেশ T20 বিশ্বকাপে বিশ্ব রেকর্ড তৈরি করলো, সবথেকে বেশিবার চ্যাম্পিয়ন 3 বার? যদি সত্যি এশিয়ার ভক্তি বা এশীয় হিসেবে কেউ ভেবে থাকেন, তার কিন্তু আজকের দিনটাতে গর্ব করা উচিত যে ভারত, মানে আমরা হয়তো জিততে পারিনি, কিন্তু ভারত আমাদের এশিয়ার একটা দেশ, সেই দেশ বিশ্বকাপে T20 বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন এবং বিশ্ব রেকর্ড সর্বোচ্চ চ্যাম্পিয়নের রেকর্ড তারা অধিকার করেছে। তাদের কিন্তু খুশি হওয়া উচিত, কিন্তু আদৌ কি খুশি হচ্ছেন তারা? দর্শক বলবেন, পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে কোনো খবর আসছে কি যে আজকে এইভাবে চ্যাম্পিয়ন হওয়া, নিউজিল্যান্ডকে হারিয়ে দেওয়া, এতে সত্যি কি এই দুই দেশের একটা অংশের মানুষ, হয়তো আর একটা অংশ, আমি পাকিস্তানটা পুরো ছেড়ে দিলাম, বাংলাদেশের হয়তো একটা অংশ, তারা যেটা আমরা বলছি তারা হয়তো কেউ খুশি হতে পারেন, কিন্তু আর একটা বড় অংশ
আর একটা বড় অংশ তারা কি আজকে খুশি হতে পেরেছেন, নাকি আজকের দিনটাও তাদের কাছে মানে রাতের ঘুমটা হারাম হয়ে যাবে। আর এটাও ভাবুক, ভারতের ওপরে ঘোষা করে বাংলাদেশ টিমটাকে পাঠালো না তৎকালীন সরকার। সেই টুর্নামেন্ট হয়ে গেল, এত সুন্দর টুর্নামেন্ট হয়ে গেল, তারা না থাকলে নাকি বিশ্বকাপের জৌলুস হারিয়ে যাবে, কিছু হয়নি। আর ভারতের বিরুদ্ধে এত কথা, ভারত নিজেদের মতো করে সব কিছু করে, অমক তমক সুবিধা নেওয়ার চেষ্টা করে। আরে এত ম্যাচ জেতা যায়, বারবার চ্যাম্পিয়ন হওয়া যায়, যদি ক্রেডিট মানে নিজেদের যদি কোয়ালিটি না থাকে এত কি হওয়া যায়? হ্যাঁ, তো এবার তাদেরকেও বুঝতে হবে এবং তারা এখন কি বলে, তাদের মিডিয়ায় বা কী বলে সেটাও দেখতে হবে। দর্শক বলবেন, এই যে নতুন করে চ্যাম্পিয়ন, বিশ্ব রেকর্ড, আর সেই যে স্টেডিয়াম, মোদি স্টেডিয়াম, কি বলবেন দর্শক, কি বলবেন? সেই মোদি স্টেডিয়ামেই বিশ্বকাপের বিশ্ব রেকর্ড, আর সেই সঙ্গে কি এটাও বলবেন দিদির মুখে ঝামা ঘষে সেই মোদি স্টেডিয়ামেই বাজিমাত, বলবেন কি? দর্শক যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।